আমরা সোশ্যাল মিডিয়া হোক যে কোনো প্ল্যাটফর্মে হোক আমরা এই আমাদের সদস্যদের অভিব্যক্তিগুলো আমরা তুলে ধরবো। তো আমি অনুগ্রহ করে সবাইকে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সম্মানিত সকল সদস্যকে এক এক করে তাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য বিনীতভাবে আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আপনারা যারা বাইরে আছেন আমাদের ক্লাবে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। যারা বাইরে এখনো আছেন ভিতরে আসে বসে। এবং আজকে আরো উপস্থিত থাকবে উদ্বোধক হিসেবে আলহাজ শফিউল আলম শফি, বিশিষ্ট সাংবাদিক, প্রধান উপদেষ্টা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বাবু, বিশিষ্ট সাংবাদিক, উপদেষ্টা, উপজেলা পরিষদ, উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব উমর ফারুক। উপজেলা প্রেস ক্লাবের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম রসুল রাজা। আজকের আয়োজিত নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের অফিস শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আমার সামনে বসা সাংবাদিক ভাইয়েরা। সবাইকে আমার পক্ষ থেকে, নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠারত সকল সাংবাদিকদের জানাই অফিস উদ্বোধনের শুভেচ্ছা। উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী আয়োজিত আজকের এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম শাহিন শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত সাবেক সভাপতি
সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হাফিজুর রহমান বাবু। উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান মাওলা। উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর অফিস শুভ উদ্বোধনে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত আছেন। সেই সাথে উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত কার্যকরী সদস্যবৃন্দ। সবার প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমরা খুবই খুশি। আসলে সুন্দর একটি অফিস আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে। আসলে এত সুন্দর একটি অফিস আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। তারা আসলে অক্লান্ত মেধা এবং শ্রম দিয়ে তারা এই প্লেসটি নির্ধারণ করেছে। এই জন্য আমরা কার্যকরী সদস্য বৃন্দের পক্ষ থেকে আমরা করতালির মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে আসলে সাংবাদিক একটি মহান পেশা। সংবাদকর্মী সমাজের দর্পণ। আসলে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে সামনে এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের প্রত্যাশা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং উপজেলা প্রেস ক্লাবকে আমরা নাগেশ্বরীতে একটি অন্যতম প্রেস ক্লাব হিসেবে যেন দাঁড় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমাদের সহকর্মী সংবাদকর্মী সবাইকে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই উপজেলা প্রেস ক্লাব দীর্ঘদিন পর আমরা একটা ভালো অফিস খুঁজে পেয়েছি নাগেশ্বরীর প্রাণ কেন্দ্রে। এই অফিস পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ, অর্থ সব দিক দিয়ে সহযোগিতা করেছে তারা আমাদের এই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ভাই। আমাদের সবার পক্ষ থেকে এক্সট্রা আলাদাভাবে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক রঞ্জু ভাইকে আমাদের এই প্রেস ক্লাব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করব আগামীতে এইরকম পথ চলা, একক সিদ্ধান্ত না নিয়ে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সবার সিদ্ধান্ত মোতাবেক ছোট বড় সবার সুপরামর্শ নিয়ে আমরা যেন এই ক্লাবটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই আরো ভিডিও ধরে রেখেছেন এবং আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকি যে উনি সুদক্ষ সভাপতি এবং প্রধান সম্পাদক নির্বাচিত করেছেন আমাদের সভাপতি এবং শাহিদ ভাই এবং প্রধান সম্পাদক হল আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে যে উনি আজকে দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন এবং দুজনেই অত্যন্ত কর্মীবান্ধব
এবং অনেক পরিশ্রমী। আসলে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং এই কমিটিগুলোতে যাদেরকে সদস্য করেছেন এবং আমরা যারা সদস্য নিযুক্ত হয়েছি, আমরা সকলেই ওনাকে অনেক ওনার পিছনে বা ওনার এই প্রেস ক্লাবের গঠনের ক্ষেত্রে আমরা অনেক সুবিধা যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের সদস্যরা পান। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু অনেক দুর্পক্ষী মহল আছে যারা আমাদের এই প্রেস ক্লাবটা দাঁড় করার পিছনে অনেক ফেসবুকে এবং বিভিন্নভাবে নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব চাচা এবং উপস্থিত আছেন আমাদের সভাপতি এবং প্রধান সম্পাদক সহ আমাদের প্রেস ক্লাবের সদস্য। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার খুব ভালো লাগতেছে যে আজকে আমরা সকলে মিলে এত সুন্দরভাবে আজকে যে পরিবেশটা সকলের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তো আমি আশা করব যে এই ধারাকে অব্যাহত রেখে আমরা আগামী দিনগুলোতে যাতে সুন্দরভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি এবং আমরা সত্যের পক্ষে লড়াই করে দেবো। আমরা হলাম পরম যোদ্ধা। তো আমরা সর্বদাই সাধারণ মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমরা কখন তাদেরকে ভালো সংবাদ দেব এবং যেই সংবাদগুলো কেউ জানে না, আসলে সংবাদটা হলে এমন যে সংবাদগুলো মানুষ জানে না সেই সংবাদগুলো কিন্তু উন্মোচন করা আমাদের কিন্তু দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তো এখানে আমাদের সাংবাদিকের মধ্যে আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে। আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি অনুরোধ করতেছি। ধন্যবাদ জানাচ্ছি নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সভাপতি শহীদুল ভাইকে, সাধারণ সম্পাদক রঞ্জিত থাকে এবং যাকে ঘিরে আসছে আমাদের এই প্রোগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু ভাইকে এই অসুস্থ অবস্থা আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সেই সঙ্গে আগামীতে আমরা এই প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যেতে গেলে যা যা করণীয় আমাদের করতে হবে সবাইকে, এবং আমরা একত্রে মিলে সবাই মিলে কাজ করব। যতই বাধা আসুক না কেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নতুন অফিস ভবনে আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধানমন্ত্রী, আজকে এই মঞ্চে উপস্থিত সংবাদকর্মী ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্প, অর্থাৎ সমাজের যে অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনা এগুলো প্রতিবাদ করে হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর অবশ্যই আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব। এখানে আমাদের এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী অনেক আগে থেকেই এই নাগেশ্বরীতে স্থাপিত হয়েছিল এবং আমার মনে হয় সবচেয়ে প্রথম এই প্রেস ক্লাব নাগেশ্বরী হয়েছিল। কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই আজকের মধ্যমণি হাফিজুর রহমান বাবুর বাড়ি উনি দীর্ঘদিন ক্লাব থেকে ধরে রেখেছিলেন, তার সঙ্গে আমরা বহুদিন ছিলাম। উনি অসুস্থ হওয়ার পর এই ক্লাবটা ঝিমিয়ে পড়ছিল। আমরা চেষ্টা করছিলাম বিভিন্নভাবে ক্লাবটাকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু পারি। আজকে আমাদের এই ক্লাবের নতুন সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাই, ওনার নেতৃত্বে আজকে আমরা নতুন অফিস পেয়েছি।
আর এই অফিসের মধ্য দিয়ে নাগেশ্বরী যুব এবং তরুণ কিছু সাংবাদিক সংবাদকর্মী নিয়ে আমরা যে আজকে সামনের দিকে এগিয়ে যাব, এই জন্য আমি শহীদুল ইসলাম শাহিন ভাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেন এই নাগেশ্বরীতে একটি সুদক্ষ এবং ভাবে আমরা এই উপজেলা প্রেসক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য হতে হবে আমাদেরকে সকলেই যেন আমরা একনিষ্ঠ হবে থাকতে পারি, কারণ নাগেশ্বরীতে বেশ কয়েকটা ক্লাব আছে যেখানে অনেক সরাসরি স্পেসিফিক কথা হয়, সেদিক থেকে আমাদেরকে অবশ্যই ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদেরকে থাকতে হবে, আমাদের কথা এবং কাজের সঙ্গে মিল থাকতে হবে। একটা কথা হচ্ছে সাংবাদিক সহযোগিতা এবং সত্য এবং ন্যায়নিষ্ঠ ভাবে আমরা সত্য বিষয়গুলোকে প্রচার করবো, কোনো প্রকার বাধা বিপত্তি আমরা মানব না, বিষয়টি এমন। আর হচ্ছে আমরা সংবাদ করি, যেটা খবর করা দরকার, যেটা নিউজ করা দরকার সেটা নিউজ করবো, অহেতু কিছু নিউজ আমরা করবো না, কারণ নিউজের মধ্যে যেটা পড়ে এখানে আমাদের শহীদুল শাহিন ভাই উনি অনেক অভিজ্ঞ, আমি যতটুকু ওনার সঙ্গে আমি এসেছি অদ্ভুতের পরিচয়, রমজান মাসে কিছুদিন আগে থেকেই আমি যেটা বুঝছি যে ওনার 2 থেকে 3 দিন আমি তার সঙ্গে সময় দিচ্ছি, আমার জানার মধ্যে উনি এই সাংবাদিক জীবনের ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা ওনার আছে, ওনার অভিজ্ঞতাগুলোকে যেন আমাদের এই তরুণ যে সাংবাদিক ভাইরা আছে তাদের মধ্যে উনি তার অভিজ্ঞতাগুলোকে ছড়িয়ে দেন, এই আশাবাদ আমি রাখছি। আর আজকে এখানে আমাদের নাগেশ্বরী আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত মামা জনাব হাফিজুর রহমান বাবু, উপস্থিত আমার সম্মানিত সভাপতি আর সাধারণ সম্পাদক সহ সকল সহকর্মীবৃন্দ, সকল সহযোগিতাবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমরা সকলে একত্রিত হতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে আমাদের এই উপজেলা প্রেস ক্লাবটি প্রথম অবস্থায় হাফিজুর রহমান বাবু মামা ওনার হাত ধরে শুরু হয়েছিল, আমার যতটুকু জানা মতে। দীর্ঘদিন এই প্রেস ক্লাবটি অযত্নে অবহেলা করেছিল। আমাদের সংবাদকর্মী যারা আছে আমার এখানে সকলেই সুশিক্ষিত এবং সকলেই বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবী। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, অসংখ্য সংবাদ পরিবেশন করব না। আর আমাদের এই প্রেস ক্লাবের মাধ্যমে যেন প্রত্যেকটি আমাদের সংবাদকর্মী যারা সদস্য থাকবেন সকলের প্রত্যেকটির আচার আচরণ ব্যবহারের মাধ্যমে যেন আমরা এই প্রেস ক্লাবটি এই কুড়িগ্রাম জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেস ক্লাব হিসেবে আমরা পরিচিতি পাই, সেই আহ্বান আমি সবাইকে রাখছি। আর প্রেস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ যেগুলো আছে সেগুলো প্রচার করার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাদের এই প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য যতটুকু সহযোগিতা দরকার, যতটুকু সহমর্মিতা দরকার, আমরা সকল প্রশাসনিক ক্ষেত্রে হোক আর আমাদের বিভিন্ন আমাদের প্রশাসনিক ক্ষেত্রে থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য যতটুকু সার্বিক সহযোগিতার প্রয়োজন আমরা সকলে মিলে সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই প্রেস ক্লাবটিকে যেন আমরা সবসময় চালু রাখতে পারি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে। সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন ধরনের সংগঠন বৈধ সংগঠন থাকে, তো সেই সংগঠনগুলোর দিকে আমরা না দেখে আমাদের এই প্রেস ক্লাবটি একটি ঐতিহ্যবাহী সংগঠন, এটি আমরা মনে রেখে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার সাথে পথ ছাড়া আজকে প্রেস ক্লাবের অফিস নিয়ে আমরা সকলেই আনন্দিত। আর এটা অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের যে আমাদের একটা সুন্দর অফিস হবে। আজকে নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের উপস্থিত এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সদস্য এবং সংবাদকর্মী, সিনিয়র ভাই, সহযোদ্ধা সবাই আছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। তা সর্বোপরি কথা হচ্ছে এই প্রেস ক্লাবটি অনেকদিন থেকে বিভিন্ন জায়গায় অফিস নিয়ে কার্যক্রম চালাচ্ছিল, কিন্তু সেভাবে গোছানো সম্ভব হয়নি।
তার কারণ অনেকগুলো, এর মধ্যে একটি হচ্ছে এই ক্লাবটির প্রধান উপদেষ্টা এবং তিনি পরিচালনা করছেন আমাদের এবং সভাপতিত্ব করবেন শহীদুল ইসলাম শাহিন শহীদ ভাই, সঞ্চালনায় রফিকুল ইসলাম রঞ্জু ভাই, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক ফারহাদ হোসেন। তো হ্যালো, আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। বক্তব্যের মাঝে আমি একটা কথা বলতে চাই যে আমরা নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ একসঙ্গে যেন এক কাতারে থেকে সঠিকভাবে সাংবাদিকতা করতে পারি। কোথাও যদি ভুল ত্রুটি হয় একজনের মাধ্যমে আরেকজন যেন সেটা সমাধান করে নিয়ে আসতে পারি, এই আমার বক্তব্য রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ক্লাবের নতুন কমিটিকে জানাই আমার প্রাণপ্রিয় সম্পাদক নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের উদ্বোধন হবে। উদ্বোধনের প্রধান অতিথি থাকবে অধ্যাপক গোলাম নজরুল রাজা, উদ্বোধক থাকবে আলাস শফিউল আলম শফি, বিশ্বজিৎ, মোহাম্মদ হাফিজুর রহমান বাবু, জনাব ওমর ফারুক, জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, জনাব এ.কে.এম. আশরাফ হোসেন আপেল। সভাপতিত্ব করবেন জনাব শহীদুল ইসলাম শাহিন শহীদ। সঞ্চালন করবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রঞ্জু ভাই, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী। সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রভাষক মোহাম্মদ ফরহাদ হোসেন, সভাপতি নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাব। তো একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নাগেশ্বরী উপজেলায় যেন একটা মডেল প্রেস ক্লাব হয়, আর আপনারা যা সংবাদ লিখবেন তা যেন সঠিক হয়। তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। উপজেলা প্রেস ক্লাবের আজকের আয়োজিত অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আমার সামনে বসা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আসলে সাংবাদিকতা বলতে আমরা যা বুঝি, কোনো মিছিল, মিটিং কিংবা কোনো প্রোগ্রামে গেলাম, ছবি উঠালাম, নিউজ করলাম, এটাই সংবাদ। আসলে সংবাদ হচ্ছে সেইটা যেটা মানুষ হচ্ছে চেপে রাখে, লুকানোর চেষ্টা করে। সাংবাদিকের কাজই হচ্ছে এই তথ্য বের করে, এটাই হচ্ছে আসলে সংবাদ। তো আমি আমার নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের সকল সহযোদ্ধাকে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব এবং সবাইকে ভালো সময় কিংবা খারাপ সময় একই সাথে থাকবো। আসলে প্রেস ক্লাবকে মূলত হচ্ছে সাংবাদিকের সেকেন্ড হোম বলা হয়, দ্বিতীয় বাড়ি। আমরা যেহেতু দ্বিতীয় বাড়িতে আছি, আমি মনে করি একে অপরের সমন্বয়ে সবাই একসাথে মিলিতভাবে কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী কুরিয়ামের অফিস শুভ উদ্বোধন। এখানে উপস্থিত প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং বাইরে অনেক গণ্যমান্য লোক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তেমন কোনো কিছু বলতে চাই না, এবং সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে এখন সকল সদস্যদেরকে আমি একটা কথা বলতে চাই। আমাদের সদস্যবৃন্দ যদি কোনো একটু প্রবলেম হয়, আমরা যদি আপনাদেরকে বলি সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে, আমার ওইখানে একটু প্রবলেম হচ্ছে, আপনারা তখন সাথে সাথে আপনারা একটা ব্যবস্থা নেবেন, যাতে যেন আমাদের এই প্রেস ক্লাবের কোনো সদস্য কোনো যেন মনে করেন বাধা বা বিপত্তি যেন না আসে, আপনার সাথে সাথে পদক্ষেপ নেবেন। আর আরেকটা কথা, আমরা চাচ্ছি আমাদের এই প্রেস ক্লাব
যেন সবাই একত্রিত হয়ে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই আমাদের এই প্রেস ক্লাবটা দেখবেন, আমরা যেন আগামীতে এই প্রেস ক্লাবটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারি। এইটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সম্মানিত সভাপতি মামা সম্মানিত অভিভাবক হচ্ছে আল্লাহ শফিউল আলম শফি, জনাব বিশেষ অতিথি হচ্ছে জনাব মোহাম্মদ হামিদুজ্জামান বাবু, সবার নামের মধ্যে বলতে পারতেছি না। যাই হোক, এখানে আমি একজন আনন্দ কিছু বলার জন্য এখানে ডাকা হচ্ছে। একটি প্রেস ক্লাব হচ্ছে একটি এলাকার সামগ্রিক ন্যায় বিচারের একটা স্থান। এই প্রেস ক্লাব থেকেই আমরা নাগেশ্বরী এলাকার যেমন সংবাদ কালেক্ট করতে পারবো, প্রতিটা সংবাদ মাধ্যম সবখান থেকে আমরা যেভাবে আপনাদের নিউজগুলো কালেক্ট করতে পারবো, আমরা নাগেশ্বরীর একটা চিত্র আমরা নাগেশ্বরীর একটা চিত্র আমরা আপনাদের লেখনের মাধ্যমে দেখতে পারবো। আর সেটার একটা ইউনিটির একটা স্থান হচ্ছে প্রেস ক্লাব। অনেক ভুক্তভোগী থেকে শুরু করে যারাই আছে, যারা অন্যায় শিকার, তারা আপনাদের এখানে আসবে, আপনাদের এখানে বিচার চাইবে। তো অনেকে আছে অপসাংবাদিকতার কারণে সেখানে ভুক্তভোগী গিয়ে তারা অনেক লাঞ্ছিত হচ্ছে, অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন তারা করবে কি, একটি সাইনবোর্ড, একটি সাদা কাগজ হলেও তারা প্রেস ক্লাবের সামনে এসে বুকে নিয়ে দাঁড়ায়। কেননা তখন ওই ভুক্তভোগী হবে যে আমার এখানে ন্যায় বিচার পাবো, আমি এখানে আছি, এখানে আমার 2, 3, 4, 5, 6 জন সাংবাদিক আমাকে এখানে দেখবে, আমার নিউজ কভার করবে। তখন একটা তারা এখান থেকেই ন্যায় বিচার পায়। যাই হোক, আপনাদের এই প্রেস ক্লাবের সামনের দিনগুলোতে আপনাদের সবাই ইউনিটি বজায় রেখে এই প্রেস ক্লাবটা আপনারা অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। আমার তরফ থেকে যখন আমার বন্ধু ফরহাদ আমার আসতে বলবো কি, আমি ছোট মানুষ, আমাকে যদি কোনো কিছু বলে, আমার ডাকে এখানে আসতে, আমি আসবো। যদি বলে যে বন্ধু আমাদের বিস্তারে এটা সহযোগিতা দরকার, আমি রংপুরে থাকি, আমি ওখানে একজন সাধারণত জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলাম, তখন থেকে আজ 20-22 বছর থেকে আছি ভাইদের সঙ্গে। হয়তো আপনাদের কোনো উপকারে হলেও লাগতে পারি, বন্ধু ফরহাদের মাধ্যমে একটু যোগাযোগ করে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আমি ওপেনার সার্জারি পেশেন্ট, তারপর আমার মধ্যে আমি আমার পাঁচটা ধরে রাখি সবসময়। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ।
অনুষ্ঠান আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম হোসেন রাজা, আহ্বায়ক উপজেলা বিএনপি নাগেশ্বরী, উদ্বোধক আজাদ শফিউল আলম শফি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত নাই, বিশেষ অতিথি জনাব হাফিজুর রহমান বাবু, বিশিষ্ট সাংবাদিক ও উপদেষ্টা উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী, বিশেষ অতিথি জনাব ওমর ফারুক, উপদেষ্টা উপজেলা প্রেস ক্লাব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি নাগেশ্বরী, পৌর বিএনপি নাগেশ্বরী, জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন উনি আমাদের মাঝে এখন উপস্থিত হননি, এবং জনাব কে কে আশরাফ হোসেন আপেল ভাই, উপদেষ্টা নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাব এবং যুগ্ম আহ্বায়ক বিএনপি। আজকে আসলে আমাদের এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী আজকে যে আমাদের দীর্ঘদিন 2004 সালের পর থেকে অনেকদিন কমিটি ছিল, কমিটি না থাকার কারণে আসলে আমাদের যারা এই প্রেস ক্লাবের যারা সাংবাদিক ছিল, এই সাংবাদিকদের বসার কোনো জায়গা ছিল না। তারা নানাভাবে বিভিন্ন জায়গায় হয়তো বসে থাকতো বা তাদের সাংবাদিকতার যে আসলে লেখালেখি এবং নানা রকম যে মেধা বিকাশের যে সুযোগটা থাকে তারা নানাভাবে এটা বঞ্চিত হতো। এবং নাগেশ্বরীতে অন্যান্য যারা প্রেস ক্লাব আছে হয়তো তাদের মানে নানা রকম রেজুলেশনের কারণে তাদেরকে সদস্য করা হয়। কিন্তু উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী আমি আসলে দীর্ঘদিন আমার পড়াশোনা শেষে আমি ইউনিভার্সিটিতে পাস করার পর থেকে আমি প্রথম আইটিভিতে চাকরি করি। আইটিভিতে আমি রিপোর্টার হিসেবে কাজ করি। রিপোর্ট হিসেবে কাজ করার পর তারপরে আমি একটি পত্রিকায় যাই। পত্রিকার পর থেকে আবার আমি বৈশাখী টেলিভিশনে কাজ করি। বৈশাখী টেলিভিশনের পর থেকে তারপরে আমি বাংলাদেশ বিমানের যে ইন্টারনেট পত্রিকা আছে, বিভঙ্গ বাংলা ইংলিশ দুই ভাষায় হয়, সেই পত্রিকার আমি হেড অফ মানে পুরা বিভঙ্গের আমি চিফের দায়িত্ব পালন করি প্রায় 14 বছর। তারপর গত করোনার পর থেকে আমি আসলে বিভঙ্গ থেকে চলে আসি নাগেশ্বরীতে। এরপরে অনেক মানে তারা ডেকেছে, আমি যাইনি। তো নাগেশ্বরীতে আসার পরে আসলে লেখালেখির যেহেতু অভ্যাস আছে তো নানাভাবে বিভিন্ন পত্রিকায় আমরা লিখতাম। তো এই লেখার সুবাদে আসলে আমি পরিচিত হই নাগেশ্বরী যারা স্থানীয় সাংবাদিক আছে সেই সাংবাদিক ভাইদের সঙ্গে। তো বিভিন্ন ক্লাব থেকে বলছে যে আমাকে যে ভাই আসেন আমি এই ক্লাবে, আমি আসলে পাচ্ছিলাম না। আমি চাই ইয়াংদেরকে নিয়ে একটা ক্লাব তৈরি করতে, যে সাংবাদিক ক্লাবে সব থাকবে ইয়াংরা, এবং এই ইয়াংরা কি করবে, ইয়াংরা নতুন নতুন সাংবাদিক তৈরি করবে। বিশেষ করে আমার পক্ষ থেকে আমি এবারও ঢাকায় গিয়ে কথা বলে আসছি যে বিভিন্ন চ্যানেলের রিপোর্টারদের সঙ্গে, পত্রিকার সিনিয়র রিপোর্টারদের সঙ্গে, হেড অফ নিউজের সঙ্গে, তারা বলছে ঠিক আছে আপনি যদি আপনার থাকার ব্যবস্থা করেন 3-4 দিন 5 দিন যদি থাকতে হয় কিন্তু হয় তারা এসে এখানে ট্রেনিং দিয়ে যাবে, ক্যামেরাম্যানও আসবে ট্রেনিং দিতে। এই জিনিসগুলো আমাদের আসলে যথেষ্ট অভাব। আমরা কিভাবে আর্টিকেল লিখবো, কিভাবে নিউজ লিখবো, বা কোনটা নিউজ আসলে পাবলিশ করা যাবে না, কোনটা ওয়ার্ড লেখা যাবে না, এই জিনিসগুলো সম্বন্ধে আমি সত্যি কথা বলতে কি, আমি একদিন হোটেলে আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকে বলছিলাম আপনার নিউজটা কি, SEWS এতে কি হবে, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, এই জিনিসগুলো যে চারটা ওর অধিকাংশ সাংবাদিক জানেই না নিউজটা কি, মানে এলিব্রেশনটা কি জানেই না। তো যেহেতু জানে না তার মানে আসলে এটা হচ্ছে কি দেখা সাংবাদিক আমরা তৈরি হচ্ছে, কিন্তু সাংবাদিকতার প্রকৃত জিনিসটা আমরা পাচ্ছি না। এবং সাংবাদিকতা যে কত মহৎ পেশা, কত বড় পেশা, এবং সাংবাদিকতা যে আমাদের মানে সমাজের দর্পণ, এই জিনিসটা আমরা ভুলে গেছি। তো যাই হোক, আমাদের উপজেলা প্রেস ক্লাবের পরে আমরা কথা বলি আমাদের এখানকার সিনিয়র ভাইদের সঙ্গে। কথা বলার পরে আমরা আমাদের একটা আসলে অফিসের জন্য ব্যবস্থা করার চেষ্টা করি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমাদের অফিস হয়ে গেছে এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে যারা আমরা আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলি, হ্যাঁ, এবং তারাও যথেষ্ট আমাদেরকে মৌখিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছে। আসলে আমাদের এই সাংবাদিকদের যে আমাদের যে যে সাংবাদিকরা আছে, সাংবাদিকদের আসলে একটাই কথা হচ্ছে যে ভাই আমরা আসলে তো সাংবাদিক তৈরি হতে চাই, সাংবাদিক তো আসলে কেউ একদিনে হয়, সময় পরিক্রমায় আস্তে আস্তে সাংবাদিকতা হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের প্রধান অতিথি গোলাম রাজা ভাইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাদের সাংবাদিক, বিশেষ করে ইয়াং সাংবাদিকদের প্রতি ওনার স্নেহাস্পদ দৃষ্টি সবসময়। সেই জন্য সবাই একটু আমরা তালি দিয়ে রাজা ভাই। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এবং সর্বদা আমরা আমাদের পথ চলার সঙ্গে থাকবেন, এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সভাপতি মন্ডলী, সাংবাদিক
নাগেশ্বরী প্রেস ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, জনাব গোলাম রশিদ রাজা আহ্বায়ক, নাগেশ্বরী পৌর বিএনপি, উপজেলা পৌর বিএনপি এবং আরও উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম সরকার, উপজেলা সদস্য সচিব এবং আরও উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি জনাব উমর ফারুক এবং আর উপস্থিত আছেন একে আশরাফ হোসেন আপেল, নাগেশ্বরী পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাবিবুর রহমান বাবু সহ আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং মুরব্বীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে প্রেস ক্লাবের কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আমি আমার পক্ষ থেকে চাই যেন এই নাগেশ্বরীতে বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়া হয়, সত্য ঘটনা উন্মোচন করা হয়, কোনো ধরনের ছলচাতুরি সংবাদ যেন আপনাদের মাধ্যমে প্রকাশ না হয়, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর এক সাংবাদিকতা একটা মহৎ পেশা, এই পেশা সবাই বহন করতে পারে না। অনেকেই দেখা যায় যে পথভ্রষ্ট হয়ে যায়। আমরা চাবো আপনার সঠিক পথে সঠিক সংবাদ পরিবেশন করবেন। আবারও সবাইকে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে সবাইকে আবার সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। অফিস উদ্বোধনে সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক গোলাম রশিদ রাজা ভাই, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগেশ্বরী উপজেলা শাখা, উদ্বোধক হিসেবে আলাদ শফিউল ইসলাম শফি, বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, দুঃখিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাফিজুর রহমান বাবু ভাই, বিশিষ্ট সাংবাদিক, উপজেলা প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা এবং সাবেক সভাপতি উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব ওমর ফারুক, উপদেষ্টা, উপজেলা প্রেস ক্লাব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি নাগেশ্বরী পৌর শাখা। ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, উপদেষ্টা, উপজেলা প্রেস ক্লাব এবং যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাগেশ্বরী পৌর শাখা। উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব একে আশরাফ হোসেন আপেল ভাই, উপদেষ্টা, উপজেলা প্রেস ক্লাব এবং যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি নাগেশ্বরী। উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে তার মনোনীত জনাব শহীদুল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত সদস্য সচিব, উপজেলা বিএনপি নাগেশ্বরী সহ আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন ধরে উপজেলা প্রেস ক্লাব তার কোনো কার্যক্রম নাই, স্থবির হয়ে পড়ে আছে। আমাদের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা হাফিজুর রহমান বাবু ভাই অত্যন্ত যোগ্যতার সহিত দীর্ঘদিন ধরে উপজেলা প্রেস ক্লাব পরিচালিত করে আসছেন। মাঝখানে তিনি অসুস্থ হওয়ায় একেবারে অথর্ব হয়ে পড়ে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী। তারপর আমরা বেশ কিছুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ হওয়ার এক পর্যায়ে উনি আমাদের সাথে কথা বলেন এবং বর্তমান উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সহ সভাপতি মুস্তাফিজুর রহমান বকুল ভাই, তার আপন ছোট ভাই, একসঙ্গে আমাদের যোগাযোগ হয়। হওয়ার পর অনেক কথাবার্তা হওয়ার পর আজকের এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী পুনর্গঠনে এবং নতুন কমিটি গঠনের মাধ্যমে আজকের এই আমাদের নতুন অফিসের উদ্বোধন। তো আসলে আমি এটাই জানান দিচ্ছি যে আসলে উপজেলা প্রেস ক্লাব নিয়ে অনেকেই অপপ্রচার করছে, আমাদের কিছু নিজস্ব লোক অপপ্রচার করছে, এ থেকে আমাদের সজাগ হতে হবে। পাশাপাশি আমি আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে অনুরোধ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে
আপনারা অবশ্যই আমাদেরকে সেটা শুধরে দেবেন এবং আমাদেরকে আপনারা পরামর্শ দেবেন। আর আমাদের এই উপজেলা প্রেস ক্লাবে আমরা যখন উপজেলা প্রেস ক্লাব নতুন আগে শুরু করতে যাই, তখন আমরা আমাদের সম্মানিত প্রিয় ভাজন আমরা তাকে নেতা হিসেবে মানি নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ভাই, তিনি আমাদেরকে খুব সময় উপযোগী এবং খুব সুন্দর একটা পরামর্শ দেন যে তোমরা সবাই এক হও, সবাইকে আমন্ত্রণ করো, কোনো সমস্যা নেই। আমার কথা হলো যদি তোমরা সবাই এক থাকো আমি সহযোগিতা করবো। তো আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব সেটাই করেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এখানে উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের সঙ্গে যোগাযোগ করে একত্রিত করার মাধ্যমে আমরা উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী নতুন আঙ্গিকে গঠন করেছি। এর ফলশ্রুতিতে আমাদের যে সার্বিকভাবে সহযোগিতা করেছে সেটা না বললেই নয়, আসলেই আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রাষ্ট্রপতি ছোট ভাই জনাব শহীদুল ইসলাম শাহিন শহীদ সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং আমরা রাজা ভাইয়ের পরামর্শ নিয়েই আমরা এই কাজগুলো করছি এবং তার পরামর্শগুলো আমাদেরকে এমনভাবে উনি আন্তরিকতার সহিত পরামর্শগুলো দিচ্ছে, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি এবং তাকে আমাদের উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কর্মচারীর মাধ্যমে। এবং পাশাপাশি আমাদের এই উপজেলা প্রেস ক্লাবে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনয়ের সহিত বলছি, আপনারা যারা উপদেষ্টা মহোদয় আছেন আপনারা তো আসবেন এবং আমি আবারও অনুরোধ করছি আমাদের নেতা গোলাম রসুল রাজা ভাইকে, উনি যেন সবসময় আমাদের এখানে আসে, উনি যেভাবে সহযোগিতা করছেন। শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম শাহিন শহীদ উপস্থিত আছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অফিস উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। আরও উপস্থিত আছেন আজকের এই প্রেস ক্লাব অফিসে উদ্বোধনের সম্মানিত উদ্বোধক নাগেশ্বরী উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম সরকার। আরও উপস্থিত আছেন নাগেশ্বরী প্রেস ক্লাব উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অন্যতম উপদেষ্টা জনাব আব্দুর রহমান বাবু মামা। আরও উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর অন্যতম উপদেষ্টা নাগেশ্বরী পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক। আরও উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর অন্যতম উপদেষ্টা পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এ.কে.এম. আশরাফ হোসেন আপেল। আরও উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাহিদুল ইসলাম, পৌর বিএনপির অন্যতম সদস্য শহীদুল ইসলাম সহ আমার উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সম্মানিত সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সকল সাংবাদিকবৃন্দ, সবাইকে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে কথাটি না বললেই নয়, নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে আমাদের এই উপজেলা প্রেস ক্লাবটি মুখ থুবড়ে পড়েছিল। হাফিজুর রহমান বাবু মা যখন ছিল সভাপতি তখন এই প্রেস ক্লাবটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তার কার্যক্রম পরিচালনা করেছিল, কিন্তু বাবু মামা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পরবর্তীতে এই কার্যক্রমে অত্যন্ত ধীরগতি লক্ষ্য করি আর বিভিন্ন বৈভর সংগঠন তৈরি হয়ে যায় এই সাংবাদিকদের নামে। তো এই সাংবাদিকের বিভিন্ন সংগঠন তৈরি হওয়ার কারণে সাংবাদিকদের নামে বিভিন্ন ধরনের আমরা রচনা, কুৎসা বা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা আমরা শুনি। তো আমরা এই উপজেলা প্রেস ক্লাব বিষয়ে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক, জনাব এ.কে.এম. আশরাফ হোসেন আপেল, জনাব শহীদুল ইসলাম সরকার এবং শফি চাঁদার সঙ্গে আমরা পরামর্শ করি। ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা একত্রিতভাবে কাজ করো এবং অবস্থিত সংবাদের পরিবেশন হয় সেদিকে তোমরা লক্ষ্য রেখে কাজ করো, আমরা তোমাদের সার্বিক সহযোগিতায় আছি। তো আমরা তাদেরকে আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি করতালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা আশা করি আমাদের এই প্রেস ক্লাবটি আজকে অফিস উদ্বোধন হলো, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় পাবো এবং আমাদের এখানে যেন বস্তুনিষ্ঠ এবং সত্য সাংবাদিকতা আমরা করতে পারি সেদিকে আপনারা নজর রাখবেন এবং আমাদের এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সার্বিক উন্নতিতে আপনাদের সকল ধরনের সহযোগিতা এবং আপনাদের সকল ধরনের আমরা
সাহায্য সহযোগিতা কামনা করছি। আরেকটি কথা না বললেই নয়, আমাদের উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর যদি আমার কোনো সাংবাদিক ভাইদের নামে উল্লেখ করেন, আপনারা বাইরে কেউ শুনে থাকেন, আমাদেরকে জানাবেন। আমার সম্মানিত সভাপতি এবং সম্পাদক আছে, আমরা যদি কোনো সাংবাদিক অন্যায় কোনো কিছু করে থাকে বা মিথ্যা সংবাদ পরিবেশন করে থাকে, তার বিরুদ্ধে আমরা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর আরেকটি কথা না বললেই নয়, এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীতে যারা আছে তারা সবাই সুশিক্ষিত এবং সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে তারা নিয়োজিত। আর আমরা এখান থেকে বস্তুনিষ্ঠ এবং সকল ধরনের হলুদ সাংবাদিকতা পরিহার করব এবং বস্তুনিষ্ঠ সম্পাদ এবং সৎ সাংবাদিকতা করব। এই মুহূর্তই নিয়ে আমরা আজকে এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর অফিস উদ্বোধনে আমরা একত্রিত হয়েছি। তো সর্বোপরি আপনাদের সুনজর এবং সকল ধরনের সাহায্য ও সহযোগিতা কামনা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের উপস্থিত আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানের প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক রাজা, বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম সরকার, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন মাইদুল, পৌর বিএনপির সদস্য জনাব শহীদুল ইসলাম, এবং বিশেষ করে যার কথাটা বলতে হয়, এই উপজেলা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাকালীন সভাপতি, আজকের অনুষ্ঠানে পৌরসভা এবং প্রেস ক্লাবের এই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব হাফিজুর রহমান বাবু, প্রেস ক্লাবের প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই উপজেলা প্রেস ক্লাবের আজকে আপনারা যারা উপজেলা প্রেস ক্লাব কমিটিতে এসেছেন, আপনারা এই উপজেলা প্রেস ক্লাবের সৃষ্টির ইতিহাস জানেন। একটু আলোচনা হবে কোন প্রেক্ষিতে উপজেলা প্রেস ক্লাব সৃষ্টি হলো। নাগেশ্বরীতে আরো প্রেস ক্লাব আছে। প্রেস ক্লাব নাগেশ্বরী নামে একটা প্রেস ক্লাব, যেটা পুরাতন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শফিউল আলম শফি উনি প্রথম এই প্রেস ক্লাব নাগেশ্বরী প্রতিষ্ঠা করেছেন। ওই প্রেস ক্লাব যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই প্রেস ক্লাবটাকে কিছু সংখ্যক সাংবাদিক ভাইরা ওই প্রেস ক্লাবটাকে কুক্ষিগত করে রেখেছিল, এবং সেই প্রেস ক্লাবে যারা সাংবাদিকতা করতে চাইতো, যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই ওই প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হতে পারত না। ওই ধারাবাহিকতা থেকে প্রথম এই সাহসী মানুষ আমাদের হাফিজুর রহমান বাবু ভাই উপজেলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত করেন। আপনারা জানেন যে ওই সময়টায় সাংবাদিকতার ক্ষেত্রে ওই প্রেস ক্লাব নাগেশ্বরীর থেকে উপজেলা প্রেস ক্লাব অনেক বেশি এগিয়ে ছিল। আজকে দেখা যায় ওই প্রেস ক্লাব ফ্যাসিস্টের কারণে আজকে ওই প্রেস ক্লাবটা এখন পর্যন্ত ওইভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে, সাংবাদিকরা সাংবাদিকতা করার সুযোগ পায় না। তা আমি মনে করি সেদিন বাবু ভাইয়ের প্রতিষ্ঠিত উপজেলা প্রেস ক্লাব আজকে সাংবাদিকতার পথ উন্মুক্ত করে দিয়েছে। আজকে আমরা এই যে আজকে বাবু ভাইয়ের একটা প্রতিষ্ঠিত প্রেস ক্লাব আজকে সাংবাদিকতার পথকে উন্মুক্ত করে দিয়েছে, এজন্য আমরা বাবু ভাইকে ধন্যবাদ জানাই। আজকে উনি অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আজকে যদি সেদিন ওই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত না হতো, তাহলে হয়তো আজকে উপজেলা প্রেস ক্লাব এখানে আমরা উদ্বোধন করার জন্য আসতে পারতাম। আর নাগেশ্বরী প্রেস ক্লাব আরো একটা প্রেস ক্লাব আছে, সেটাও প্রতিষ্ঠিত হতো। তো প্রিয় সাংবাদিক ভাইরা, সাংবাদিকতার অনেক বিষয় আছে। আমি নিজেও কিছুদিন একটা পত্রিকার সঙ্গে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম, আছি। আমি সেভাবে সাংবাদিকতা করি না, কিন্তু আমি মনে করি যে আপনাদের সাংবাদিকতার পূর্বশর্ত হচ্ছে আপনাদের প্রশিক্ষণ এবং আপনাদের কমিউনিকেশন। আপনাদের হলুদ সাংবাদিকতা বলতে যে পড়ার যে কথাটা বলে গেছে, এটাকে পরিহার করতে হবে।
আমরা যারা সাংবাদিকতা করছি এখানে, আপনাদের সাংবাদিক যারা আছেন, আপনারা অধিকাংশই নাগেশ্বরীর সন্তান। আমরা নাগেশ্বরীর উন্নয়নের জন্য কি করতে হবে, উন্নয়ন কাজ যেন ব্যাহত না হয়, এই বিষয়গুলোকে আপনারা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। এবং সেই সঙ্গে সাংবাদিকতার নামে যে চাঁদাবাজি হয়, সাংবাদিকতার নামে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, এটা আপনাদেরকে প্রতিহত করতে হবে। এই সাংবাদিকগুলো আপনাদেরকে প্রতিহত করতে হবে। এবং আমি মনে করি সাংবাদিকতা একটা মহৎ পেশা। এখানে আপনারা যদি সচেতন থাকেন, আপনারা সমাজের সচেতন মানুষ হিসাবে আপনারা যদি সচেতন থাকেন, আপনারা যদি আপনাদের সম্পৃক্ততা বৃদ্ধি করেন, তাহলে আমরা আরো বেশি এই এলাকার উন্নয়নের ভূমিকা রাখতে পারব। সর্বোপরি এই প্রেস ক্লাবের উপদেষ্টা হিসাবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য প্রেস ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমরা মনে করি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি আমাদের এই প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, আমরা সর্বোত্তমভাবে আমরা যে উপদেষ্টা আছি সর্বোত্তমভাবে আপনাদেরকে আমাদের সুপরামর্শ সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। সেই সঙ্গে আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের বিশেষ করে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ফ্যাসিস্টরা আজকে আমাদের সাংবাদিকের মধ্যে ফ্যাসিস্টরা জড়িত আছে অনেকে, এই ফ্যাসিস্টরা এখনো তাদের বিচরণ আছে অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এটাকে বন্ধ করতে হবে। এবং এ ব্যাপারে আমি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সদস্য হিসেবে তাদের দৃষ্টি আকর্ষণ করব। এখনো এই ফ্যাসিস্ট সাংবাদিকরা এখনো বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তাদের দৌরত্ব এখনো এতটুকু কমে নাই। এটাকে বন্ধ করতে হবে। আজকে যারা নতুন সাংবাদিক ভাইরা আসছে, যারা আজকে নতুন তরুণ সাংবাদিকরা আছে, তাদেরকে সুযোগ দিতে হবে। আর সেই সঙ্গে আজকে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক আহ্বান জানাবো, সাংবাদিক প্রশিক্ষণ, আপনার এই যে ক্যামেরাম্যানদের প্রশিক্ষণ, আপনারা ঢাকার সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাগুলো করুন, যাদের সাংবাদিকতা আরো উন্নত হতে পারে। সকলকে আজকে এই অবসরে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমি বাবু ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আজকে এই রূপ পেয়েছে, তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাবেশ্বরী। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাব নাগেশ্বরী সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ও রাজনৈতিক গুরু অধ্যাপক গোলাম নজরুল আজম, উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার, উপস্থিত আছেন প্রতিষ্ঠাকালীন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী প্রতিষ্ঠাকালীন সভাপতি, তাই তো প্রতিষ্ঠাকালীন সভাপতি আমার বড় ভাই শ্রদ্ধা হাফিজুর রহমান বাবু ভাই, উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে আশরাফ হোসেন আহমেদ, উপস্থিত আছে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাহিদুর, উপস্থিত আছেন পৌর বিএনপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বন্ধুবর সহ উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী সকল সাংবাদিক এবং সুদীর সকলকে আমার পৌর বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। একটা গল্পের মাধ্যমে আসতে চাই। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটি সন্তান পৃথিবীতে আসে, বাবা নিয়ে আসে পৃথিবীতে কোন একটা মাধ্যম। মাধ্যমটা কি? মা যেমন তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে, ওই বাবা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে এবং ধীরে 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 আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে। তেমনি কিন্তু একটা সমাজ, একটা এলাকা, একটা অঞ্চল, একটা দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করে একজন সাংবাদিক বা মিডিয়াম্যান। যদি মিডিয়া কর্মীরা সমাজে এই জায়গাগুলো তুলে না ধরে, তাহলে কখনোই কোনো অঞ্চলে, কোনো দেশের, কোনো গ্রামের বা কোনো একটি নির্দিষ্ট এলাকার উন্নয়ন কখনোই সম্ভব হতো না। কারণ সরকারের পক্ষে এত জনবল নেই
যে সরকার একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে এই যে কোথায় কি প্রয়োজন, কোথায় স্কুল করলে কি ভালো হবে, কোথায় রাস্তা করলে ভালো হবে, কোথায় কালভার্ট দিলে ভালো হবে, এই জিনিসগুলো তারা ফাইন্ড আউট করতে পারতো না, উন্নয়নটাও ওভাবে আসতো না। তাহলে একটা দেশের উন্নয়নে মিডিয়া কর্মীদের, সাংবাদিকদের ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য। পাশাপাশি আমি সাংবাদিক ভাইদের বলবো, আমি নিজেও একজন সাংবাদিক, বলতে চাই যে সাংবাদিকতার আড়ালে আমরা যেন কাউকেই হেনস্থার শিকার না করি, কারো কাছে কোনোভাবে চাঁদা দাবি না করি। আমার কাছে মাঝে মাঝেই আসে বিভিন্ন জায়গা থেকে, যেমন গতকালকে যেন বললো আমাকে যে কুড়িগ্রাম থেকে একদল সাংবাদিক এসে কোথায় চাঁদা দাবি করছে, কোন ইউনিয়ন পরিষদে ঢুকে চাঁদা চাইছে। এই জিনিসগুলো সমাজের অনিয়ম, দুর্নীতি, সমাজের উন্নয়ন যেমন আপনারা তুলে ধরবেন, পাশাপাশি কিন্তু এটাও দেখতে হবে কোন সাংবাদিকরা গিয়ে, কোন রিপোর্টাররা গিয়ে, কোন মিডিয়া কর্মী গিয়ে কোথায় চাঁদাবাজি করতেছে, এটা প্রতিরোধ করার দায়িত্ব আপনাদের। আর একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজাকে। পাশাপাশি আপনাদের এই উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী উপদেষ্টা পদে উপজেলা ও পৌর বিএনপি বেশ কয়েকজনকে আপনারা রেখেছেন। এ কারণেই আপনাদেরকে বিশেষভাবে একটু সতর্ক থাকতে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে ওই দায়টা উপজেলা বিএনপি বা পৌর বিএনপির কাঁধে চলে আসে। কারণ কোথাও গিয়ে একটা অন্যায় ঘটবে, যদি এই প্রেস ক্লাবের কেউ সেখানে জড়িত থাকে, দায়টা কিন্তু চলে আসবে উপজেলা এবং পৌর বিএনপির কাঁধে। কারণ আপনারা আমাদেরকে এখানে রাখছেন। মানুষ কিন্তু ভিতরে অত ঢুকে দেখবে না যে সে ব্যক্তিগত কারণে ওই কাজটা করছে। মানুষ দেখবে কি যে ওই প্রেস ক্লাবের উপদেষ্টা পদে জনাব শফিউল আলম শফি আছে, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওই প্রেস ক্লাবে পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপদেষ্টা হিসেবে আছে, ওই প্রেস ক্লাবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আশরাফ হোসেন আপেল আছে, আরো অনেকে আছে। তাদের ইন্ধন ছাড়া, তাদের অনুমতি ছাড়া এই লোকগুলো এসে এই কাজটা করতে পারে। আমি করে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমাদেরকে কোনো অবস্থাতে, অর্থাৎ বিএনপিকে কোনো অবস্থাতে বিতর্কিত অবস্থানে নেবেন না, এই যে অনুরোধ থাকে। পাশাপাশি এটাও বলবো যে শুধুমাত্র সমাজের অন্যায় দিক তুলে ধরলেই সেটা সাংবাদিকতা হয় না। সমাজের এমন অনেক দিক আছে যেগুলো কি বলে অনুসন্ধানমূলক প্রতিবেদন করা যায়, যে কাজগুলো করলে আপনাদের সাংবাদিকতার হাতটা সুদৃঢ় হবে, সেই পথেও হাঁটেন। সমাজে বিলুপ্ত প্রায় অনেক সংস্কৃতি আছে যেগুলো আমাদের অঞ্চল থেকে ধীরে ধীরে হারায় গেছে, সেই কথাগুলো তুলে নিয়ে আসেন। আপনাদের সাংবাদিকতার হাত আরো পাকা হবে, আপনারা দেশে বিদেশে প্রশংসিত হবেন। যাক, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি সকলের আবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উপস্থিত যারা আছেন তাদেরকে এখানে আসার জন্য আমার ধন্যবাদ জ্ঞাপন করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আবার সালামটা নিয়ে আসসালামু আলাইকুম। কালীন আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা উপস্থিত আছেন, নাগেশ্বরী উপজেলা নাগেশ্বরী পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার স্নেহের ওমর ফারুক, এখানে আরো উপস্থিত আছেন নাগেশ্বরী পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার সিনিয়র ভাইটা এ.কে.এম. আশরাফ হোসেন আপেল, আমার পৌর বিএনপির সম্মানিত সদস্য শহীদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম সহ এখানে আরেকজন মানুষ আমার অত্যন্ত প্রিয়, খুব হাস্যোজ্জ্বল চঞ্চল মনের মানুষ। এই মানুষটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক উঠা ছিল, জনাব হাবিজুর রহমান বাবু। আমি আমার বক্তব্যের প্রারম্ভে মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করব, হে আল্লাহ, এই সুন্দর ভালো মনের মানুষটাকে আপনি অতি দ্রুতই রোগমুক্ত করুন। এবং প্রিয় সাংবাদিক ভাইরা,
আমি আমার আলোচনার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলার বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল সহস্রদ্বয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজেও অসুস্থ, 2 দিন থেকে নাগেশ্বরী আসতে পারিনি। আমার এমন একটা কাশ ধরছে, সারা রাতে ঘুমাতে পারি না। তারপরেও সাংবাদিক মহল থেকে আমাকে ফোন করা হয়েছে। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে অনেক সাংবাদিক নিয়ে আপনাদের দিক নির্দেশনা দিয়েছেন আলোচকরা। আমি শুরুতেই একটি অনুরোধ রাখবো আপনাদের প্রতি। আমার মনে হচ্ছে যে প্রিয় মুখগুলো আমি এখানে দেখতেছি, সবাই আমার বিএনপি পরিবারের সন্তান বলে আমার মনে হচ্ছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এমন সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন যেটাতে মানুষ উপকৃত হয়, যেটাতে মানুষ খুশি হয়। এমন সাংবাদিকতা করবেন না যারা আজকে নাম বলতেই হয়, ফারজানা রূপার মতো লোক, অপুর মতো লোক, মুন্নি সাহার মতো যারা আজকে জেলের ঘানি টানতেছে, তাদের মতো সাংবাদিক হওয়া যাবে না। তাহলে আমাদের বিএনপির ঘাড়েই অনেকটা দায়ভার এসে পড়ে যাবে। তো এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে। আমার প্রিয় সভাপতি বলেছেন যে আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি, তবে অনেকেই বলে আগামীতে হয়তোবা বিএনপি আসবে। যদি তাই হয়, এই সাংবাদিক মহলের প্রতি সত্যের পথে নাগেশ্বরী উপজেলা বিএনপি আপনাদের পিছনে সর্বদাই থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাংবাদিক ভাইরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, যার পৃষ্ঠপোষকতায় আমরা আজকে একত্রিত হতে পেরেছি, উপজেলা প্রেস ক্লাবটি আমরা পুনরায় একত্রিত করে নতুন করে শুরু করার জন্য দিক নির্দেশনা পেয়েছি। সেই মানুষটি, যিনি নাগেশ্বরী উপজেলা বিএনপির তিল তিল করে রাজপথ থেকে উঠে আসে নেতা, যারা নাগেশ্বরী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক যারা অধ্যাপক গোলাম রসুল রাজা, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ, উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব হাফিজুর রহমান বাবু, উপস্থিত আছেন আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল আলম শফির প্রতিনিধি, নাগেশ্বরী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম, উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর উপদেষ্টা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক, উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আশরাফ হোসেন আপেল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু সহ এই প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন যে আমাকে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এক ঝাঁক তরুণ এই উপজেলা প্রেস ক্লাবে এসে সংযুক্ত হয়েছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব, এই নাগেশ্বরী উপজেলার মানুষের দুঃখ কষ্ট, মানুষের বেদনা, কর্মসংস্থানের অভাব, নদী ভাঙ্গন, চরাঞ্চলের মানুষের যে যোগাযোগ বা স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, এগুলো যদি আপনারা তুলে ধরেন তাহলে এই অঞ্চলের উন্নয়ন সাথে সাথে বলতে চাই, অনুসন্ধানিকতা সাংবাদিকতা করতে গিয়ে যদি কোনো প্রভাবশালী মহল আপনাদের উপর কোনো বিরূপ প্রভাব করার চেষ্টা করে, তা মোকাবেলা করার জন্য সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো।
সাথে সাথে বলতে চাই, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা পরিহার করে সাংবাদিকদের যে সমাজের দর্পণ, এই বিষয়টিকে নিয়ে আপনারা এগিয়ে যান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করেন। এই পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে আমাদের যদি কোনো রকম কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আপনারা তা করতে উৎসাহী থাকবো। সাথে সাথে বলতে চাই, সকল ভয় ভীতির ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদকে আপনারা পরিবেশন করবেন। কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির মানহানি যাতে না হয় সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। কারণ আপনার একটি ভুল সংবাদ প্রেরণের কারণে একটি পরিবার, একটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তির মান সম্মান ধূলিসাৎ হয়ে যেতে পারে। পরবর্তীতে হয়তো আপনি সেই ব্যক্তির প্রতিবাদ ছাপিয়ে দিলেন, কিন্তু তার সম্মান কি ফেরত আসবে? এজন্য যে কোনো সংবাদ প্রেরণের আগে অন্যের সম্মানহানি হয় কিনা, অন্যের সম্মানটাকে আপনি আগে শ্রদ্ধার চোখে দেখবেন। সেই বিষয়ে আপনারা সচেতন যত্নবান হবেন। সাথে সাথে আপনারা অন্যান্য যে সকল সাংবাদিক আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আপনাদের পেশাগত কাজে আপনারা নিরন্তর পরিশ্রম করবেন। পরিশ্রম ছাড়া সাংবাদিক নাই বললেই হওয়া যাবে না বলেই চলে। আপনাকে মাঠে ঘাটে প্রান্তরে আপনাকে ছুটে বেড়াইছে। এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ হাসি কান্নাকে আপনাকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অন্যান্য সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই যোগাযোগ মাধ্যমে নিয়ে এসে এই নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে এই অঞ্চলের মানুষের উন্নয়ন ঘটুক। এই প্রেস ক্লাবের সাংবাদিকরা সৎ এবং নির্ভীক এই পরিচয়ে আগামী দিনে পরিচিত হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যদেরকে আজকে এই সময় দেওয়া, বিশেষ করে বিএনপির উপজেলা বিএনপির ওমর ফারুক ভাই, আশরাফ হোসেন আপেল ভাই সহ ইসলাম আমাদের সকল সদস্যরা উপস্থিত থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই। ভাই সবার ঠান্ডা আমার দিকে তাকান। ওকে।